দার্জিলিংয়ে ঘুরতে এসেছি আর মেলে যাব না, এটা কি কোনো দিনও হয়? তো দেখো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি দার্জিলিং মেলের উদ্দেশ্যে। তো পৌঁছেও গেছি। আজকে কিন্তু ওয়েদারটা একটুখানি মেঘলা রয়েছে, যার জন্য বেশ ভালো লাগছিল। আর দার্জিলিংয়ে তো এমনিতেই ঠান্ডা বন্ধুরা। তো সকাল সকাল বেশ মানুষের ভিড়ও দেখতে পাচ্ছি। এখন কিন্তু মেলটা অনেকটাই পরিবর্তন হয়েছে। 2 বছর আগে যে এসেছিলাম তখনের থেকে এখন এর পরিবর্তনটা অনেকটাই চোখে পড়ছে। তো রাস্তাঘাটে দেখো জমজমাট লোকজনে। আর না, মেলে এখন দেখলাম বসার ব্যবস্থাও করা হয়েছে। অনেকে থাকে যে হাঁটাচলা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তার জন্য সিটের ব্যবস্থা মেলে করা রয়েছে। তো চলো চারপাশটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায় বন্ধুরা। এখানে কিন্তু ওটা নেপালি জুয়েলারি শপ ছিল। আর এই সাইডে রয়েছে প্রচুর সোয়েটারের দোকান। এখনও কিছু কিছু দোকান ওপেন হয়নি, যেহেতু সকাল সকাল চলে এসেছি মেলে। তো প্রচুর দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা। আমি তো কোন সোয়েটার ছেড়ে কোন সোয়েটার নেব, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। আর এই দিকে দেখো একজন নেপালি দাদাভাই কি সুন্দর গান করছে, তো শুনছিলাম। আর এই সাইডে রয়েছে কালিম্পং আর্ট গ্যালারি। এখানে ট্রাইবাল জুয়েলারি, কাপ সব কিছু পাওয়া যায়। আর এই সাইডে রয়েছে গোল্ডেন টিপস। তোমরা অনেকেই জানো যারা দার্জিলিংয়ে এসেছো, এটা ফেমাস চায়ের দোকান। আর এই শপটাকে বাদ দিলে তো হবেই না, হোপ গ্লেনারিস। এটা তো কেক শপ। তোমরা যারাই এসেছো দার্জিলিংয়ে তারা কিন্তু সবাই জানো, কারণ এখানে দাঁড়িয়ে সবাই কিন্তু ফটো তোলে। আমিও কিন্তু বাদ যাইনি। ফাইনালি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দার্জিলিং মেলে। এই দেখো কত ধরনের ঘোড়া এখানে দাঁড় করানো রয়েছে। এগুলো বিশেষ করে বাচ্চারাই চড়ে। তো হানিকে চড়িয়েছি, খুব ভালো লাগছিল। হানির বলছিল, হানি এর আগের বারও যখন এসেছিল তখন চড়েছিল সাদা ঘোড়াতে, আর এবার চড়েছে হলো ব্রাউন কালারের ঘোড়াটা। নাম ছিল কি বলো তো, নাম ছিল ঘোড়াটার ইউনিকর্ন। তো আমি দেখছিলাম চারিদিকে সকাল সকাল কত মানুষ দেখো এসে মেলে বসে রয়েছে। আর বেশ ভালো ভিড়। আসলে ভিড় যদি এড়াতে চাও তাহলে সকালের টাইমটাতেই আসো, কারণ সন্ধ্যের টাইমে যদি এখানে আসো প্রচণ্ড ভিড় হয়ে যায়। তবে হ্যাঁ, সন্ধ্যের টাইমে অনেক কিছু প্রোগ্রাম হয় এখানে, নাচ গান সব কিছু তোমরা দেখতে পাবে যদি তোমরা সন্ধ্যের টাইমে আসো। আমরা পরে গিয়েছিলাম সন্ধে, আজকে যাইনি, কারণ আজকে শুধু সকালবেলায় মেলটা দেখবো বলেই চলে এসেছিলাম। খুব ভালো লাগছিল বন্ধুরা, অনেকক্ষণ এখানে বসে টাইম স্পেন্ড করেছি। আর গরম গরম চা খেয়েছি, কফিও খেয়েছি। আর এই দেখো হানির চড়া হয়ে গেছে ঘোড়া। এখন আমরা চারপাশটা দেখছি। এই দেখো কি সুন্দর একটা স্ট্যাচু, দারুণ লাগছিল বন্ধুরা দেখতে এই সাইডটা। আর কাঞ্চনজঙ্ঘার হাওয়াটা যখন আসছিল না বন্ধুরা, যে তোমাদেরকে কি বলবো, সকাল সকাল একেবারে ঠান্ডা হাওয়া। তো আমি একটুখানি সাইডে গেলাম, এই সাইড থেকে ভিডিও করলাম একটু, খুব ভালো লাগছিল। এখানে হানির বাবা বসেছিল, কারণ এখন তো সিটের ব্যবস্থা হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। তো সবাই আরাম করেই বসতে পারে, কোনো অসুবিধে নেই, যতক্ষণ চাও বসে থাকতে পারো এখানে। তো কেমন লাগলো বন্ধুরা চারপাশটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর যারা দূরের বন্ধুরা রয়েছে তারা একবার দার্জিলিংয়ে আসো, এসে ঘুরে যাও এই গরমের সময়। অনেক বাচ্চারই তো এই সময় স্কুল ছুটি থাকে, তো একটু ঘুরে গেলে কিন্তু খুব ভালো হয়, বাচ্চাগুলোও আনন্দ পায়। আমি তো মেয়ের জন্যই এসেছি এখানে, আমার মেয়ে বলছিল যে দার্জিলিং যাব দার্জিলিং যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। চারপাশের দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে, কেমন লাগলো জানিও। আর লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমার পাশে থেকো। আবার দেখা হবে, টাটা।